ওয়েলকাম স্টুডেন্ট, এটা তোমাদের 4 নম্বর ক্লাস। তো আমি আগের ক্লাসে বলেছি যে জিকে দেখো, আমি তোমাদের যেমন দেখো যেহেতু জিকে ওরিয়েন্টেড ক্লাস এটা, তো সেহেতু আমি তোমাদের শুধু এখান থেকে বেছে জিকে করাবো। তো যেহেতু দেখো এখানে একটা জিকে, তারপর এখানে একটা দেখো জিকে আছে, কিন্তু এখানে দেখো ম্যাথ আছে, তো সেহেতু আমি এইখানে না করিয়ে দেখো এইখানে মানে পাশাপাশি করাবো। তো তোমরা 1-2 করে লিখে নেবে, ঠিক আছে। আর প্রথমে বলে রাখি যে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এখানে জিকে অ্যান্সারের সাথে সাথে কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো। কারণ এক্সামে কোন কোশ্চেনটা আসবে না আসবে, জিকে কোনো সিলেবাস হয় না, তোমরা সবাই জানো। তো ভালো করে ক্লাসটা মন দিয়ে দেখো, ঠিক আছে। চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করে দেয়। যেমন দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে তৈমুর লং কোন বছরে দিল্লি দখল করেছিলেন? তৈমুর লং কোন বছর দিল্লি দখল করেছিলেন? কি বলেছে? অপশান এ 1405 খ্রিস্টাব্দে, অপশান বি 1409 খ্রিস্টাব্দে, অপশান সি 1398 খ্রিস্টাব্দে, না অপশান ডি 1339 খ্রিস্টাব্দে। এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি 1398 খ্রিস্টাব্দে। 1398 খ্রিস্টাব্দে। যেমন দেখো তাহলে এইখানে একটা বলি, যদি বলা হয় যে তৈমুর লং কার শাসনকালে দিল্লি দখল করেছিলেন, ভারত আক্রমণ করেছিলেন, বা সে সময় ভারতের সম্রাট কে ছিলেন, মনে রাখবে আমি এখানে লিখে দিচ্ছি। মনে রাখবে যে নাসির উদ্দিন মাহমুদের শাসনকালে, ঠিক আছে। তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে নাসির উদ্দিন মাহমুদের শাসনকালে দিল্লি দখল করেছিলেন, ঠিক আছে। তারপরে এখানে দেখো কোশ্চেন নাম্বার 77, তোমরা 1-2 করে লিখবে। তো এখানে কী বলতে হবে, কোন আইনে ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়? কোন আইনে? এ চার্টার অ্যাক্ট 1813, এ রেগুলেটিং অ্যাক্ট 1773, এ পিটস অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, আর না ডি চার্টার অ্যাক্ট 1833। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, এই অপশান যেগুলো আছে, কিন্তু এই অপশান সাথে এই তোমরা এগুলোও মনে রাখবে। চার্টার অ্যাক্ট 1813 সালে হয়েছিল, চার্টার অ্যাক্ট 1833 হয়েছিল, ঠিক আছে। যেমন রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়, 1773, এটাও কিন্তু মনে রাখবে। তো তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি, কোন 1 লক্ষ টাকা যে বরাদ্দ করা হয়েছিল সেটা হচ্ছে তোমার অপশান এ, চার্টার অ্যাক্ট 1813, ঠিক আছে। চলো এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 78। কী বলেছে দেখো, যে হাওয়া মহল কোথায় অবস্থিত? এটা কিন্তু অনেকবার কোশ্চেনটা রিপিট হয়েছে, আর যেসব এখানে জিকে করানো হচ্ছে সেগুলো সব স্টেট লেভেলের অনেকবার এসছে, ঠিক আছে। চলো, কি হাওয়া মহল কোথায় অবস্থিত? এ যোধপুর, এ জয়পুর, বি যোধপুর, সি উদয়পুর, না ডি আলোয়ার? কী হবে অ্যান্সারটা? এটা তোমাদের অ্যান্সার হবে এ জয়পুর, এ জয়পুর। তারপর চলে এসো তোমরা কোশ্চেন নম্বর 69, মিসিসিপি নদীটি কোথায় মিশেছে?
মিসিপিসি না, মিসিসিপি নদীটি কোথায় মিশেছে? এ হাডসন উপসাগর, বি চীন সাগর, সি মেক্সিকো উপসাগর, না ডি ক্যালিফোর্নিয়া উপসাগর? তোমাদের এটা অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, মেক্সিকো উপসাগর। ঠিক আছে, এই কোশ্চেনটা, আর এটা অনেকেই জানো, আর যারা জানো তারা লিখে নাও, যে মিসিপিসি নদীতে, আমি লিখে দিচ্ছি, কি লিখলাম, যে মিসিপিসি নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পায়। পাখির পায়ের মতো বদ্বীপ কোথাও কোন নদীতে দেখতে পাওয়া যায়? নেই, মিসিপিসি নদীতে। সে মিসিসিপি নদীটি কোন সাগরে মিশেছে? না মেক্সিকো উপসাগরে। ঠিক আছে, চলো এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 70। কি বলেছে দেখো, যে বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? এই যে দিবস, এই দিবস নিয়ে কিন্তু একটা না একটা কোশ্চেন তোমাদের যে কোনো এক্সামে আসবেই। তো তোমার দিবসগুলো ভালো করে পড়বে। আর আমিও ক্লাসে, প্রতিটা ক্লাসে একটা না দুটো করে দিবস আমি বলেই দেবো। তো দিবস কিন্তু ভালো করে পড়ে, যেমন আগের ক্লাসে বলেছিলাম যে তোমাদের কোনটা কোন দিন, ছদ্মনাম, কার কী ছদ্মনাম, এসব আসবে। সেরকম কিন্তু দিবসও কিন্তু আসবে। ঠিক আছে, তো চলো এটা কী হবে, যে বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? এই 28শে জুলাই, বি 29শে জুলাই, সি 18 নভেম্বর, না ডি 12 নভেম্বর? এটা তোমার অ্যান্সার কী হবে? না বিশ্ব হেপাটাইটিস দিবস হচ্ছে 28শে জুলাই। যদি বলে হেপাটাইটিস কি, এটা হচ্ছে মনে রাখবে ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস গঠিত রোগ, এই যে হেপাটাইটিস। ঠিক আছে, কবে পালন করা হয়, কোন দিন পালন করা হয়? না 28শে জুলাই। ঠিক আছে, চলো এরপর তোমরা চলে এসো কোশ্চেন নাম্বার 81। 81-এ কী বলেছে, যে স্কুপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? স্কুপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এ ফুটবল, বি হকি, সি ক্রিকেট, না ডি ব্যাডমিন্টন? তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, হকি। চলো এরপর আসা কোশ্চেন নাম্বার 82। তো কী বলেছে, যে পশ্চিমবঙ্গের কোথায় টোটো উপজাতি বসবাস করে? পশ্চিমবঙ্গে, সরি একটু গোলমাল হয়ে গেছিলো, ছাড়, চলো কোশ্চেন ধ্যান দেওয়া যায়। কী বলেছে কোশ্চেন নাম্বার 82, পশ্চিমবঙ্গ কোথায় টোটো উপজাতি বসবাস করে? এ কোচবিহার, বি দার্জিলিং, সি জলপাইগুড়ি, না ডি আলিপুরদুয়ার? তো এটা অ্যান্সার কী হবে? না এটার মধ্যে অ্যান্সার হবে অপশান ডি আলিপুরদুয়ার। অপশান ডি আলিপুরদুয়ার। এটা তোমাদের আমি এইখানে লিখে দিচ্ছি, মনে রাখবে। এই যে টোটো উপজাতি যদি বলা হয়, যে টোটো উপজাতি কোন নদীর তীরে বসবাস করে, যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে থাকা টোটো জাতি আলিপুরদুয়ারে কোন নদীর তীরে বসবাস করে, বা আলিপুরদুয়ার যদি না বলে যে টোটো উপজাতি কোন নদীর তীরে বসবাস করে, তো সেটা হবে, আমি তোমাদের বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি এখানে,
ভুল হয়ে গেল। তোরসা, তোরসা নদীর তীরে আলিপুরদুয়ারে তোরসা, জানো তো তোরসা তিস্তা সব নর্থে আছে। তো আলিপুরদুয়ারে তোরসা নদীর তীরে টোটো উপজাতি বসবাস করে। ঠিক আছে, চলো এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 73। সিনেমার পর্দা হওয়া উচিত, মানে সিনেমার পর্দা কীরকম হওয়া উচিত? সাদা ও অমসৃণ, মসৃণ ও সাদা, রঙিন ও মসৃণ, না কালো ও অমসৃণ? কী হবে এটা অ্যান্সার? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, সাদা ও অমসৃণ। ঠিক আছে, চলো এবার আসো কোশ্চেন নাম্বার 74। রায় বেশে নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় ঐতিহ্যবাহী নাচ? রায় বেশে নাচ, এই যে নাচ, এই যে বলেছিলাম ছদ্মনাম, তারপর দিবস, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, তো চলো কী বলেছে তাহলে, রায় বেশে নাচ পশ্চিমবঙ্গ কোন জেলার ঐতিহ্যবাহী নাচ? এ দার্জিলিং, বি জলপাইগুড়ি, সি বীরভূম, না ডি দক্ষিণ 24 পরগনা? এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, বীরভূম। তারপর এখানে দেখো, 85 কি বলেছে না, PN ঠাকুর কার ছদ্মনাম? PN ঠাকুর কার ছদ্মনাম? এ সুভাষচন্দ্র বসু, বি রাসবিহারী বসু, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি নজরুল ইসলাম? এটা যারা জানো তারা তো অ্যান্সার করবে, যারা জানো না তারা কিন্তু ভুল করে রবীন্দ্রনাথ ঠাকুর করে দিয়ে চলে আসবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর করে দেওয়া মানে 1 নাম্বার তো গেলই, তার সাথে সাথে মাইনাসও পেয়ে গেলে। তো মনে রাখবে তোমাদের এটা অ্যান্সার হবে অপশান বি, PN ঠাকুর হচ্ছে রাসবিহারী বসুর ছদ্মনাম, মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নয়। ঠিক আছে, চলো এরপর আসো কোশ্চেন নাম্বার 86। কী বলছে দেখো, RBI-এর 26তম গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সে কিন্তু এই যে 26তম যে অ্যান্সার হবে সে কিন্তু বর্তমানও এখনও পর্যন্ত গভর্নর হিসেবে নিযুক্ত আছে। ঠিক আছে, তো কী বলেছে যে RBI 26তম গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান এ শক্তিকান্ত দাস, অপশান বি সঞ্জয় মালহোত্রা, অপশান সি কে শঙ্কর মূর্তি সঞ্জয় মূর্তি, না ডি রঞ্জন গোগোই? এটা অ্যান্সার কী হবে তোমাদের? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, সঞ্জয় মালহোত্রা। মনে রাখবে এই সঞ্জয় যে মালহোত্রা ইনি কিন্তু বর্তমানও, ঠিক আছে, জিকে, তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বলতে দেখো, এখনকার দিনে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স 6 মাস কেন 2 বছর আগেরও দিয়ে দিচ্ছে। তো মনে রাখবে যে RBI 26তম গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রাকে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, চলো আজকের পর্যন্ত এটাই। আর ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। ঠিক আছে, চলো আজকের মতো এখানে, পরের ক্লাসে আমি আরও বেশি এক্সট্রা ইনফরমেশান নিয়ে পরে ক্লাসটা করাবো। ঠিক আছে, চলো।